যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের ফার্স্ট সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স আছে, যাদের মাইনর পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য যে আমি লাস্ট মিনিট যে সাজেশনগুলো লিখেছি, 10 নম্বর, 5 নম্বর ও 2 নম্বর যে সাজেশনগুলো রেখেছি তোমরা লক্ষ্য করো। এই সাজেশনগুলো তোমরা ভালো করে করে দিও। তোমাদের যেহেতু 4 তারিখ পরীক্ষা আছে, এই সাজেশনগুলো ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার ভৌতবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আবার বলছি, রিপিট করছি, 10 নম্বরের প্রথম প্রশ্ন, সার্বভৌমিকতার ভৌতবাদী তত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, নয়া উদারনীতিবাদের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নয়া উদারনীতিবাদ, নয়া উদারনীতিবাদ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, গান্ধীর রাষ্ট্রতত্ত্বটি আলোচনা করো। এর সাথে একটা 2 নম্বর প্রশ্ন করবে, রাম রাজ্য বলতে গান্ধীজি কি বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। স্বাধীনতার বিভিন্ন রক্ষা কবচগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, রাজনীতি চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে প্রবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে উদারনীতিবাদী দৃষ্টিকোণটি আলোচনা করো। রাষ্ট্র সম্পর্কে উদারনীতিবাদী দৃষ্টিকোণটি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তাত্ত্বিকদের ধারণাকে বহুত্ববাদীরা কিভাবে সমালোচনা করেছেন। প্রশ্নটা আমি আরেকবার রিপিট করছি, তোমরা লক্ষ্য করো যে সার্বভৌমিকতার একত্ববাদী তাত্ত্বিকদের ধারণাকে বহুত্ববাদীরা কিভাবে সমালোচনা করেছেন। দেখো, তোমাদের আমি যে ফার্স্ট সেমিস্টার, যে আমি তোমাদের 5th সেমিস্টার বলো, 3rd সেমিস্টার বলো, আমি যে সাজেশন দিই, তোমরা আমার ইউটিউব চ্যানেলে বা যে তোমরা দেখতে পারো যে সাজেশন তোমাদের কতটা কমনযোগ্য পড়েছে কিনা। তা মানে যদি আমার সাজেশন কমনযোগ্য পড়ে, তখনই তোমরা আমার সাজেশন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকবে। যদি তোমাদের অন্য অন্য দাদা দিদিদের কাছ থেকে জানতে পারো যে হ্যাঁ, এই এই চ্যানেলের বা এই সাজেশন খুব ভালো পড়ে, তখন তোমরা বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 5 নম্বরের, স্বাধীনতা ও সাম্যের আন্তঃসম্পর্কের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানে কি, স্বাধীনতা ও সাম্যের আন্তঃসম্পর্কের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, সংক্ষেপে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, সংক্ষেপে স্বাধীনতার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, খুব সংক্ষেপে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদী দৃষ্টিকোণের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। হয়তো তোমরা ভাববে সনাতনী দৃষ্টিভঙ্গি, প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, প্রশ্নটা যদি ধরো তোমরা বুঝতে পারলে না সনাতনী বলে, সনাতনী সেই সাবেকি, তাহলে কি, যদি পরীক্ষায় দেয় যে রাজনীতি চর্চায় সনাতনী দৃষ্টিভঙ্গি প্রধান বৈশিষ্ট্য, এই প্রশ্ন সনাতনী জায়গাটা যদি এটা থাকে, রাজনীতি চর্চায় সাবেকি দৃষ্টিভঙ্গির প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। সাবেকি দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, রাষ্ট্র সংক্রান্ত আদর্শবাদী ধারণাটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মানে আইডিয়ালিজম, রাষ্ট্র সম্পর্কে আদর্শবাদী ধারণাটি সংক্ষেপে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, রাজনীতি চর্চায় উত্তম উত্তম আচরণবাদের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। রাজনীতি চর্চায় উত্তম আচরণবাদের যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, সাম্য বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। সাম্য বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লেখো। নেক্সট প্রশ্ন, উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের 5 নম্বর সাজেশন। তোমাদের 5 নম্বর সাজেশন দিলাম, 10 নম্বর দিলাম। এবারে তোমাদের 2 নম্বর যে সাজেশন রেখেছি আমি, টোটাল 36টা সাজেশন রেখেছি 2 নম্বরে। ভালো করে লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, অধ্যাপক ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন। অধ্যাপক ডেভিড ইস্টন রাজনৈতিক তত্ত্বকে কয়টি ভাগে ভাগ করেছেন। নয়া উদারনীতিবাদের 2জন প্রবক্তার নাম লেখো। নেক্সট প্রশ্ন, সাম্য বলতে কি বোঝো।
আচ্ছা, আচ্ছা, রাষ্ট্রের ভাববাদী বা আদর্শবাদী তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতার বিষয়ে আম, তোমার সার্বভৌমতার বিষয়ে যে আম, বোঁদা বোঁদার সংজ্ঞাটি উল্লেখ করো। ঠিক আছে। অস্টিন প্রদত্ত সার্বভৌমতা সংজ্ঞাটি কি? রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো? একত্ববাদীরা সার্বভৌমিকতাকে কেন চরম বলে গণ্য করেছেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দ্য পলিটিক্স গ্রন্থটি কার লেখা? নয়া উদারনীতিবাদের দুটি প্রবক্তার নাম লেখো। সাবেকি দৃষ্টিভঙ্গির মুখ্য প্রবক্তাদের নাম লেখো। আচরণবাদ কি? স্বাধীনতা কয় প্রকার ও কি কি? নেক্সট প্রশ্ন, কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতা ও সাম্যকে পরস্পর বিরোধী বলে মনে করতেন? কেন বিরোধী বলে মনে করতেন? কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতা ও সাম্যকে পরস্পর বিরোধী বলে মনে করতেন? সাম্যের ধারণার বৈশিষ্ট্যগুলি কি কি? আচ্ছা, উপদল বা চক্রী দল কাকে বলে? আদর্শবাদের মূল প্রবক্তাদের নাম উল্লেখ করো। আদর্শবাদের মূল প্রবক্তাদের নাম উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, আধুনিক উদারনীতিবাদের প্রধান প্রবক্তা কারা? আধুনিক উদারনীতিবাদের প্রধান প্রবক্তা কারা? নেক্সট প্রশ্ন, গান্ধী কেন রাষ্ট্রের বিরোধিতা করেন? রাজনীতি শব্দটি ব্যুৎপত্তি অর্থ উল্লেখ করো। লিভিয়াথান গ্রন্থটি কার লেখা? লিভিয়াথান গ্রন্থটি কার লেখা? ন্যূনতম রাষ্ট্র বলতে ন্যূনতম রাষ্ট্র কি? নেক্সট প্রশ্ন, হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটি কার লেখা? দ্য প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থটি কার লেখা? দ্য সায়েন্স অ্যান্ড মেথড অফ পলিটিক্স কার লেখা? নেক্সট প্রশ্ন, যে তুমি টানা বলেছো তো সেহেতু নেক্সট বলছি না। পলিটিক্যাল বিহেভিয়ার। ওকে। নেক্সট প্রশ্ন, ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি। ম্যানিফেস্টো অফ দ্য কমিউনিস্ট পার্টি কার রচনা? দ্য ক্যাপিটাল কার লেখা? দ্য অরিজিন অফ ফ্যামিলি কার লেখা? প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দ্য স্টেট কার লেখা? দ্য স্টেট অফ দ্য স্টেট অ্যান্ড রিভলিউশন কার লেখা? এছাড়াও তোমাদের যেগুলো আছে রাষ্ট্র সম্পর্কে যে গান্ধীজির রামরাজ্য কি এই বিষয়গুলো একটু ভালো করে দেখবে শর্ট প্রশ্নে। তো নয়া উদারনীতিবাদ কাকে বলে? আধুনিক উদারনীতিবাদ কাকে বলে? আচ্ছা, নয়া উদারনীতিবাদের প্রবক্তা দুজন নাম দেখবে। এছাড়াও আরো তোমরা দেখবে যে একত্ববাদীদের যে একত্ববাদী তত্ত্বের যে প্রবক্তা তাদের নাম, বহুত্ববাদী তত্ত্বের প্রবক্তা তাদের নাম, এগুলো ভালো করে দেখবে একটু। আর এছাড়াও তোমরা এগুলো দেখবে যে তোমার আচরণবাদী দৃষ্টিভঙ্গি যে প্রবক্তা তাদের নাম, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে করে যাও। আশা করা যায় এখান থেকে 99% তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট। আর তোমরা যদি এই পুরো সেটটা যদি নোট নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। পুরো সেটটা আমি 500 টাকার কমে বা স্বল্প মূল্যে তোমাদের নোটটা দিয়ে দেবো।